মাঝ রাস্তায় তো দেওয়ার কথা ছিল না। দিন। এভাবে আমি মাঝ রাস্তায় কারোর হাত ছাড়ি না। ঠিক আছে, চলুন, আসুন। আচ্ছা, একটু আগেই আপনি যেটা বললেন ওই সুজুকি, সলিলক্ষীয়। হ্যাঁ ওটাই। আপনি একটা কথা বলুন তো, এটা মানুষ কতদিন করতে পারবে? হ্যাঁ, না মানে দেখুন, এইটুকুই তো জীবন, তার মধ্যে এত ঝামেলা, তার মধ্যে যদি একা একা কথা বলে সময় কাটিয়ে দেন, তাহলে কাজের কাজটা আপনি করবেন কখন? কাজের কাজ মানে? মানে নিজের মনের কথাটা তো কাউকে খুলে বলতে হবে। ভুল কিছু বললাম? আমার মনে হলো যাদেরকে বিশ্বাস করা যায়, যাদের মন খুলে বলা যায়, তাদেরকে বলে দেওয়া উচিত। এই ধরুন, আপনার মনে অনেক কিছু চলছে, আপনি আমাকে মন খুলে বলতেই পারেন। আপনি কি বিশ্বাসযোগ্য? না না, ইয়ে মানে হ্যাঁ, উপকারীও। কতটুকু চিনি আপনাকে? অনেক সময় কম চেনা লোকজনদের না বলাটা অনেক সহজ, সে শুনবে, ফালতু জ্ঞান দেবে না, আপনি বলে ফেলুন। না না, আমার কোনো দরকার নেই। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? হুম। এই আমরা যে হোটেলে বসে চা খাচ্ছিলাম, সেই হোটেলে একজন মহিলা এসেছিলেন, পেপার টেপার নিয়ে কি সব কথা বলছিলেন, হেব্বি ঝামেলা করছিলেন। কি নাম বেশ, জিরা মীরা না? না, জিরা না, ইন্দিরা। হ্যাঁ, ওই মহিলা। কি সমস্যা ওনার? হোটেলে ঢুকে ওরকম ঝামেলা করছিলেন? ওরা ওরকমই, ওরা মানে ইন্দিরা আর ওর হাজবেন্ড অঘোর। ওরা দুজন মিলে আমাদের কি হলো, চুপ করে গেলেন যে? ব্যাপারটা পার্সোনাল, আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। সেটা তো ঠিকই, পার্সোনাল ব্যাপার অপার্সোনাল লোকদের কেনই বা বলবেন? তবে আমি তো আপনাদের হোটেলে প্রায় সব সময়তেই থাকি, তাই না? না মানে আপনাদের তো রেগুলার কাস্টমার, তাই না? সেখানে যদি অন্য মাকে কেউ বাজে কথা বলে, খারাপ কথা বলে, বাজে আচরণ করে, তখন তো আমি আবার পুরো পার্সোনালি নিয়ে নিই পুরো ব্যাপারটা। তখন আবার হেব্বি মটকা গরম হয়ে যায়, জানেন তো? এখন তো হোটেলটা আমারও, তাই না? কি বললে? এই দেখেছেন আপনি কিরকম চোখ বড় বড় করে তাকাচ্ছেন? এরম ভাবে চোখ বড় বড় করে তাকালে না আমার খুব চাপ হয়। আমাকে দেখলে চাপ হয়? এই দেখুন না, কথাটা কিরকম জড়ি জড়ি যাচ্ছে, গলাটা শুকিয়ে যাচ্ছে। তাহলে এবার কথাটা শেষ করুন। আপনার কি সমস্যা বলুন, যদি আমি কোনো উপকারে আসতে পারি। কিছু মনে করবেন না, আমার কোনো উপকার চাই না। যদি কোনো সমস্যা হয় আমরা ঠিক সামলে নেব। সে তো আমি জানি যে আপনি সামলে নেবেন, আপনি যা শক্তপোক্ত। তবে কি বলুন তো, এই গনপুরে না খুব কানেকশন আছে আমার, দেখে মনে হয় হেভি ভদ্র। কেন? আপনি কি ভদ্র নন? না, আমি তো ভদ্রই, কিন্তু কি বলুন তো, সব রকম লোকজনের সাথেই তো যোগাযোগটা রাখতে হয় না, কখন কে কাজে লাগে। এই ধরুন, ভালো খারাপ, পুলিশ তোলাবাজ, যেমন দরকার তেমন। আমার কোনো দরকার নেই। আরে, ওর পেট থেকে কথা বের করতে গিয়ে তো আমার পেট থেকে সব কথা বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, শুনুন না, বলছি যে সমস্যাটা না হয় আপনি মিটিয়ে নেবেন, কিন্তু সমস্যাটা যদি আপনি বলেন তাহলে কি খুব সমস্যা হবে? মানে অর্ধেক শুনে যদি... কি করবেন শুনে? লম্বা গল্প। হ্যাঁ বলুন না, রাস্তাটাও তো অনেক লম্বা, বলুন আপনি। সমস্যা নিয়ে না কথা বলতে আমার একদম ভালো লাগে না। আরে বাবা, বলুন না, বললে মন হালকা হবে। ঠিক আছে, আমি ছোট করে বলছি গল্পটা। ওই ইন্দিরার ওর হাজবেন্ড অঘোর? হ্যাঁ, ওরা দুজন মিলে আমাদের হোটেল আর বাড়ি কেড়ে নিতে চায়। কেন? তোমরা ভাবো তোমরা কি করে ব্যবসাটা সামলাবে। এর ফল তুমি ভুগবে, তোমার মেয়েরা ভুগবে, সবাই ভুগবে, আমি বলে দিলাম। তোদের সাহস কি করে হয় আমাদের নোটিশ পাঠানোর? অনেক সহ্য করেছি, তোর মেজো মেয়ের বড় বড় রোয়া, আমাকে ছোবলাবে আর আমি ছেড়ে দেবো?
মা, তোর বাবার থেকে এই 10 লাখ টাকাটা নেওয়াই আমার উচিত হয়নি। ওটা ফেরত দিতে না পারার জন্যই বাবুর আজকে এত বাড়বাড়ন্ত। কিন্তু আমি তো নিতে চাইনি, আমি চাইনি নিতে, জোর করে দিয়েছে। তারপরে যখন উনি বললেন যে উনি কন্যাদান করবেন, বাস আমার মাথাটা খারাপ হয়ে গেল, আমিও নিয়ে নিলাম। তারপর একের পর এক মিথ্যে কথা বলতে হয়েছে আমাকে, একটার পর একটা মিথ্যে কথা বলেছি আমি। একটা মিথ্যে থাকতে আমি আরো মিথ্যে কথা বলেছি। আমার যতদিন না মরণ হবে ততদিন আমাকে মিথ্যে কথা বলে যেতে। মা কি বলছো তুমি? এই কথাগুলো কেন বলছো মা? আর দেখো, এক্ষুনি স্নেহা চলে আসবে। স্নেহা এসে তোমাকে এই অবস্থায় দেখলে ও তো জিজ্ঞেস করবে, তখন তুমি কি বলবে বলো? কি করবো আমি? আবার মিথ্যে কথা বলবো সাথী? আবার মিথ্যে বলবো আমি? আর পারছি না ঠাকুর, ঠাকুর আমি আর পারছি না। আমাকে তুমি মন দেখো ঠাকুর, আমি পারছি না। মিথ্যে কথা বলা থেকে আমাকে মুক্তি দাও ঠাকুর, মুক্তি দাও। এই সামনে একটু দাঁড় করাও তো ভাই, একটু দাঁড় করাও তো। শুনুন না দাদা, বলছি কি যে এই যে এখানে ওই অন্নপূর্ণা মায়ের হোটেলটা কোথায় একটু বলতে পারবেন? সোজা গিয়ে ডান দিকে পড়বে। আচ্ছা আচ্ছা, বলছি ওইখানে গাড়ি ঢুকবে? গাড়ি না, ঢুকবে না? সরু গলি তো, গাড়ি ঢুকবে না। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা। নমস্কার। কেন বলতে পারবো না? তবে এটুকু বলতে পারি, ওরা জানে না ওরা কার সাথে পাঙ্গা নিচ্ছে। আমিও দেখতে চাই ওদের কত ক্ষমতা, ওরা কি করে আমাদের হোটেল আর বাড়ি কেড়ে নিতে পারে। আমিও তো আছি নাকি? আমিও তো আছি। আপনি এভাবে আমাকে রেখে চলে যাচ্ছেন। আমি কি করে বুঝবো আপনি দাঁড়িয়েছিলেন? চলুন। আপনি তো হঠাৎ করে কথা বলতে বলতে এগিয়ে গেলেন। দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলুন। আরে বাবা, আপনি একদম চাপ নেবেন না, ঠিক আছে? আমি তো আপনার সাথে সব সময় আছি। কেউ যদি হোটেলে কোনো সমস্যা করতে আসে, ঝামেলা করতে আসে, এইভাবে বুক চিতিয়ে দাঁড়িয়ে যাবো। ব্যাগগুলো দিন, আমি না। এবার যাই। মাঝ রাস্তায় তো দেওয়ার কথা ছিল না। দিন। এভাবে আমি মাঝ রাস্তায় কারোর হাত ছাড়ি না।